শেষে ঠাকুর, মা এবং স্বামীজির আতুল চরণে প্রণাম। একদিনের একটা অদ্ভুত ঘটনা। দক্ষিণেশ্বরে ঠাকুর আছেন, সব ভক্তদের সঙ্গে আলোচনা হয়ে গেলে সকালের দিকে আর কি প্রায় 12টার আগেই ঠাকুরকে তেল মাখাতেন তারই ভাতুষপুত্র, তার ভাইপো রামলাল। রামলাল গায়ে মেসেজ করতো তেল মাখি মাখি, আর মাথায় হাত দেওয়ার আগে ঠাকুরের অনুমতি দিতেন। ঠাকুর ওটা বলে রেখেছে যে মাথায় হাত দেওয়ার আগে তুই আমাকে জিজ্ঞাসা কর। সেদিন যে কোনোভাবে অন্যমনস্ক ছিলেন রামলাল। রামলাল নিজেই বলছেন ঘটনাটা। রামলাল বলছেন যে আমি সেদিন অজ্ঞাতসারেই ঠাকুরের মাথায় হাত দিয়ে ফেলেছিলাম। ওই দেওয়ারে ঠাকুর একবারে যেমন এতে সে বাস্টিকের মতো একটা হয়ে একবারে সমাধিস্থ স্থির। আমি তো একবারে ভয়ে ছিটিয়ে গেছি, কান্নায় একবারে ভেঙে পড়ছি। অনেকক্ষণ বাদে আস্তে আস্তে ঠাকুরের সমাধি অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় এলো। দিয়ে রামলাল তখন কেঁদে কেঁদে বলছে যে আমি তখন বলছি, ওরে রামলেলো, তোকে আমি বলেছিলাম যে আমার মাথায় হাত দেওয়ার আগে আমাকে জিজ্ঞাসা করবি। আমি কখন কি অবস্থায় থাকি তুই জানবি কি করে? তারপর থেকে রামলাল বলছে এই অদ্ভুত অভিজ্ঞতার পর থেকে আমি আর কোনোদিন ঠাকুরকে না জানিয়ে মাথা স্পর্শ করিনি বা সাহস হয়নি। এই তার নিজের ভাতুষপুত্র, তার শরীরে তারও রক্ত পড়ছে অ্যাকচুয়ালি। কিন্তু রামলাল পরবর্তীকালে ঠাকুর চলে যাওয়ার পরে তার কিন্তু ভূমিকা ভালো থাকেনি। মাকে যে দক্ষিণেশ্বর থেকে মানে অ্যাকচুয়ালি রাসমণির তহবিল থেকে, মথুরবাবুর তহবিল থেকে যে 8 টাকা করে মাসে পাঠানোর কথা ছিল তার খরচের জন্য, সেইটা শোনা যায় এই রামলালেই বেগড়া দিয়ে বন্ধ করে দিয়েছিল। কাকিমার একবারে চরম অবস্থায়, মা শারদার তখন চরম অবস্থায়। এই সেই রামলাল। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।